এবার চলে এসেছি আমরা প্রশ্ন বাড়াতে সন্তত অবকলন যোগ্যতার সেকেন্ড চ্যাপ্টারটাতে, শুধুমাত্র অন্তর্কলন যোগ্যতা যে পার্টটাতে রয়েছে। আচ্ছা, এমসিকিউ টাইপে 1 নম্বরটা দেখো, এটা কি কনভেনশনাল টাইপ, কিন্তু কনভেনশনাল টাইপ। আচ্ছা, এবার কি বলছে, নিচের কোনটি সত্য? এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ এক্স ইকুয়ালস টু লগ এক্স অপেক্ষকের সসীম অন্তর্কলজ থাকবে। আচ্ছা, এফ এক্স ইকুয়ালস টু লগ এক্স, লগ ই বেস এক্স মানে লগ এক্স। এবার এটা ডিফারেন্সিয়েশন করবে, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এফ ড্যাশ এক্স সমান হয়ে যাবে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x। এটা দেখো, এক্স ইকুয়ালস টু জিরোতে সন্তত নয়, এক্স ইকুয়াল টু জিরোতে ভ্যালিড নয়, তাই না? তাহলে কি অপেক্ষকের সসীম অন্তর্কলজ থাকবে, সকল বাস্তব মানের জন্য থাকবে না, এক্স ইকুয়াল টু জিরোতে থাকবে না, সকল বাস্তব মানে থাকছে না, তার এ হবে না। আচ্ছা, বি, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হলে ওই বিন্দুতে এফ অফ এক্স অপেক্ষকের সসীম অন্তর্কলজ থাকবে। এখানে অনেকবার এমসিকিউ ট্রিক্সে বলা হয়েছে যে যদি সন্তত হয় তাহলে অন্তর্কলন যোগ্য হতে পারে, নাও হতে পারে, হবে বা হবে না, দুটো কেসই থাকতে পারে। কিন্তু অন্তর্কলন যোগ্য যদি হয় তাহলে কিন্তু সন্তত হবেই। তাহলে কি এখানে হচ্ছে না, কারণ সন্তত বলে দিয়েছে, অন্তর্কলন যোগ্য হবে হবে না, দুটো কেসই সম্ভব। ঠিক আছে। আচ্ছা, কিন্তু উল্টো বলে দিলে পারে হতো না। অন্তর্কলন যদি এখানে অন্তর্কলন যোগ্য থাকতো, যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলন যোগ্য, তার সন্তত হবে কিনা, তাহলে ঠিক হতো। আচ্ছা, এবার ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সসীম অবকল সহগ থাকলে। আচ্ছা, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সসীম অবকল সহগ, অবকল সহগ মানে কি? অবকল সহগ মানে ডিওয়াই ডিএক্স, মানে কি ডিফারেন্সিয়েশন করা যাবে, তারপরে তো ডিওয়াই ডিএক্স বের করা যাবে। বলছে সসীম অবকল সহগ রয়েছে, তাহলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। আচ্ছা, সসীম অবকল সহগ থাকা মানে কি? মানে হচ্ছে এটা অবকলন যোগ্য, এফ এক্সটা অবকলন যোগ্য। কেন? ওয়াই সমান তো এফ এক্স, তাই না? ওয়াই সমান এফ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স মানে এফ ড্যাশ এক্স অবকলন যোগ্য। অবকলন যোগ্য যদি হয় অবশ্যই সন্তত হবে। এটা আমি এমসিকিউ যে ট্রিক্স, যে তোমাদের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছি, ওইখানে কিন্তু আছে, অবশ্যই সন্তত হবে। হ্যাঁ, তাহলে কি হবে? সি ঠিক হবে। এদের কোনোটাই নয়তো হচ্ছে না, তাহলে অ্যান্সার কি হবে? সি। 2 নম্বরটাতে কি বলছে? এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স প্লাস ওয়ান, যে অপেক্ষকটা আছে সেটা কোন বিন্দুতে অবকলন যোগ্য বা কোন বিন্দুতে অবকলন যোগ্য নয়। আমরা কি জানি? মড ফাংশন, এখানেও ট্রিক্সে বলেছি মড ফাংশন। তাহলে কি এখানে কি অবকলন যোগ্য কোন বিন্দুতে হবে না? শুধুমাত্র এটাকে লেখা যাবে, এটাকে লেখা যাবে হচ্ছে মড অফ এক্স মাইনাস অফ মাইনাস ওয়ান। আমরা কি জানি? মড অফ এক্স মাইনাস এ যদি অপেক্ষকটা থাকে, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবকলন যোগ্য নয়, নয়। তাহলে কি এটা এক্স ইকুয়াল টু শুধুমাত্র মাইনাস ওয়ান বিন্দুতে অবকলন যোগ্য নয়। তাহলে কি হবে? অ্যান্সার বি। 3 নম্বরটা দেখো কি আছে? ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এর এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তর্কলজ মানে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, প্রথমে ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সটা করি। এটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, আর এটা কিছু একটা গুণ আছে, তাহলে সেটা দিয়ে গুণ করে দিতে হবে মাইনাস টু। আচ্ছা, কোন বিন্দুতে বলেছে? জিরো বিন্দুতে, তাহলে এট এক্স ইকুয়ালস টু জিরো কি হয়ে যাবে? এটার ডিফারেন্সিয়েশনের মানটা হবে ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু জিরো ইন্টু মাইনাস টু, তো ছিলই এটা। তাহলে কি হবে? এটা মাইনাস টু ইন্টু এটা কি ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, মানে মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, মানে মাইনাস টু। মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ। দেখো এরপরেরটা কি আছে? যে এফ এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস মড অফ এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, মড ফাংশন, তাহলে কি এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে অবকলন বা অন্তর্কলন অবকলন যোগ্য নয়।
কিন্তু সন্তত সব জায়গায়, এভরিওয়্যার কন্টিনিউয়াস। মানে x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, x ইকুয়াল টু 1 তে সন্তত। তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে এই যে fx অপেক্ষকটা আছে সেটা সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশন বি। 5 নম্বরটা দেখো, x টু দি ই টু দি পাওয়ার x, এটার অবকলন সহগ মানে ডিফারেন্সিয়েশন চেয়েছে, তাহলে ডিফারেন্সিয়েশন অফ এটা করলে কি হবে? গুণের ফর্মুলা আছে, তাহলে কি শিখিয়েছি? প্রথমটা কনস্ট্যান্ট, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, প্লাস দ্বিতীয়টা কনস্ট্যান্ট, প্রথমটার ডিফারেন্সিয়েশন। তাহলে এটা কি হলো? x ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x ইন্টু 1। ই টু দি পাওয়ার x কমন নিয়ে নিলে কি হবে? x প্লাস 1, মানে এটা ই টু দি পাওয়ার x পরে আছে, মানে কি হবে? এটা অ্যান্সার হবে, অ্যান্সার অপশন বি। তারপরের নম্বরটা মানে 6 নম্বরটা কি বলছে? 6 নম্বরটা fx একটি যুগ্ম অপেক্ষক। হ্যাঁ, fx একটা যুগ্ম অপেক্ষক, ইভেন ফাংশন। ইভেন ফাংশন বা যুগ্ম অপেক্ষক সেটা কি জিনিস? বলছে যে ফাংশনের ক্ষেত্রে f অফ মাইনাস এক্স সমান fx হবে সেটা হচ্ছে ইভেন ফাংশন। ঠিক আছে, এবার একটা উদাহরণ নিয়ে করে দেখবো। x ইকুয়ালস টু 0 বিন্দুতে কি হচ্ছে? তাহলে কি fx ইকুয়ালস টু সাপোজ x স্কয়ার একটা ফাংশন। দেখো তাহলে f অফ মাইনাস এক্স মানে x স্কয়ার, তাহলে f অফ মাইনাস এক্স, তাই না? f অফ মাইনাস এক্স মানে কি হবে? তাহলে মাইনাস এক্স স্কয়ার, তাহলে x স্কয়ারই তো। তাহলে এটা f অফ x এর সাথে সমান হয়ে গেল, তাহলে এটা যুগ্ম ফাংশন। ঠিকই আছে। আচ্ছা, এবারে কি এর ডিফারেন্সিয়েশন করি। f ড্যাশ x মানে কি? দুইটা সামনে চলে আসলে এক পাওয়ারে কমে গেল, তাহলে কি হবে? 2x। আমাকে x ইকুয়াল টু 0 বিন্দুতে করতে বলেছে, তাহলে f ড্যাশ x এর জায়গায় 0 বসাও। f ড্যাশ 0 মানে কি? 2 ইনটু 0 মানে 0 হয়ে গেল, মানে কি হবে? অ্যান্সার কি হবে? অপশন এ। দেখো 7 নম্বর অঙ্কে কি বলেছে? এই যে অপেক্ষকটা সেটা x ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তঃকলনযোগ্য বা অবকলনযোগ্য b মাইনাস c এর মান বের করতে বলেছে। আচ্ছা, এবারে প্রথমত fx অপেক্ষকটা কি আছে? এটা আছে। এবার 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য, তাহলে কি আমরা লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আমরা করব x ইকুয়ালস টু 1 বিন্দুতে। হ্যাঁ, তারপর আমরা দেখব যে কি হচ্ছে না হচ্ছে। লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন মানে কি? 2x প্লাস b, এটা ডিফারেন্সিয়েশন 2x, এটা b, x তো নাই হয়ে গেল, c এর ডিফারেন্সিয়েশন 0। আচ্ছা, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এটা কি হবে? x এর ডিফারেন্সিয়েশন 1। আচ্ছা, কোন বিন্দুতে? at x ইকুয়ালস টু 1। 1 বিন্দুতে কি হবে? লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন হবে 2 ইন্টু 1 প্লাস বি, মানে 2 প্লাস বি, আর এটা তো 1। তাহলে কি দাঁড়িয়ে গেল? এই দুটো সমান। হ্যাঁ, তারপর 2 প্লাস বি সমান 1, তারপর বি ইকুয়ালস টু কত? মাইনাস 1। আচ্ছা, এবার যেহেতু ফাংশনটা অন্তর্কলনযোগ্য তাহলে সন্ততও হবে, অবশ্যই সন্তত হবে। সন্তত যদি হয় তাহলে কি এই দুই বিন্দুতে মানে ব্রেকিং পয়েন্টে উপরে নিচে দুই জায়গায় x এর জায়গায় 1 বসাতে হবে, তাহলে কি হবে? উপরে x এর জায়গায় 1 বসালে কি হবে? 1 প্লাস বি প্লাস সি, আর এইদিকে 1 বসালে কি হবে? x এর জায়গায় 1 বসালে 1, তাহলে এই দুটো সমান হবে, তাই না? সন্ততর নিয়ম তো তাই, ডাইরেক্ট মান দুটো বসিয়ে দিতে হয়, মান দুটো বসিয়ে দিয়ে সমান করতে হয়। আচ্ছা, এখানে বি এর মান -1 বেরিয়েছে, তাহলে 1 প্লাস -1 প্লাস সি সমান 1। 1 মাইনাস 1 0 হয়ে গেল, সি সমান তাহলে 1 দাঁড়িয়ে গেল। তারপর বি মাইনাস সি এর মান বের করতে বলেছে। বি মাইনাস সি এর মান কিভাবে বের করবো? বি এর মান কত? -1, বি মাইনাস সি সমান -1 মাইনাস সি এর মান হচ্ছে 1 -2, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন সি। এবারে অ্যানালিটিক্যাল অর স্কিল বেস টাইপ ফিল ইন দা ব্ল্যাঙ্ক যে পার্টটা আছে। আচ্ছা, 1 নম্বরটা ই টু দি পাওয়ার x/2 এর x ইকুয়ালস টু -2 বিন্দুতে আমাকে ডিফারেন্সিয়েশনটা করতে বলেছে, তাহলে কি হবে? ddx অফ ই টু দি পাওয়ার x/2 করো, তাহলে ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার x ইনটু কনস্ট্যান্ট কত আছে এর সাথে? x এর সাথে 1/2, তাহলে 1/2 টা গুণ হয়ে যাবে। আমাকে কোন পয়েন্টে করতে বলেছে? এট দা পয়েন্ট x ইকুয়ালস টু -2, তাহলে ddx অফ ই টু দি পাওয়ার x/2
at the point x equals to -2, এইভাবে লেখা উচিত। এটা কি হবে, x এর জায়গায় -2 বসাও, এখানে x এর জায়গায় -2, তাহলে কি হবে e টু দি পাওয়ার -2/2 ইন্টু হাফ, তাহলে কত হয়ে গেল e টু দি পাওয়ার -1 ইন্টু হাফ, তাহলে কি হবে এটা কি 1/e ইন্টু হাফ, তাহলে 1/, মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার সি। দুই নম্বরে দেখো এটা আছে f(x) সমান, এই ফাংশনটা দেওয়া আছে x ইকুয়ালস টু 1 বিন্দুতে বলেছে সন্ততা অবকলন যোগ্যতা চেক করতে হবে। তো আমাদের শর্টকাট যে নিয়ম, প্রথমত সন্ততা চেক করে, সন্ততা চেক করার সময় কি করতে হয়, ব্রেকিং পয়েন্ট মানে 1 তে এখানেও 1 বিন্দু বসাবো, এখানেও বসাবো, আবার এখানেও বসাবো, দেখবো সমান হচ্ছে কিনা। এখানে বসালে কি হচ্ছে 1 - 1 সমান কত, এটাকে কি বলে f(1) বিন্দু, দেন 1 - 0, 1 - 0, তাহলে কত হলো f(1 - 1) মানে 0, f(1 + 0) মানে কত হবে, মানে এই বিন্দুতে বসাতে হবে, তাহলে কত 1 - 3 + 2 মানে 0 হয়ে গেল, এই দুটো সমান হয়ে গেল, তারপর সন্তত। আচ্ছা অবকলন যোগ্যতা চেক করব, তাহলে কি আর এফ ড্যাশ, সরি আগে এল এফ ড্যাশ 1 এর মান বের করবো, তাই না? তাহলে প্রথমত আগে ডিফারেন্সিয়েশনটা করি, ডিফারেন্সিয়েশনটা করলে কি হবে, আচ্ছা এল এফ ড্যাশ এক্স, প্রথমে কি হবে 1 0 মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তাই না? তাহলে এল এফ ড্যাশ 1 কি হয়ে যাবে -1ই। আচ্ছা একইভাবে আর এফ ড্যাশ এক্স, এটা কি হয়ে যাবে 2x -3, তাহলে আর এফ ড্যাশ 1 বিন্দু চেক করতে হবে, তাহলে কত হয়ে যাবে 2x এর জায়গায় 1, তাহলে 2 - 3 = -1, এটা সমান এটা হয়ে গেল অবকলনযোগ্য বা অন্তর্কলনযোগ্য, তাহলে কি হয়ে গেল, তারপর অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার এ। 3 নম্বরটা দেখো এর ডিফারেন্সিয়েশন করতে বলেছে, তাহলে ddx অফ e টু দি পাওয়ার রুট x, তাহলে কি e টু দি পাওয়ার রুট x হবে, হয়ে গেল ইনটু, দেখো যখন কোনো কনস্ট্যান্ট থাকতো তখন তো সামনে চলে আসতো, কিন্তু এখানে কনস্ট্যান্ট নাই, x এর জায়গায় অন্য জিনিস আছে, তাই সেই জিনিসটা ডিফারেন্সিয়েশন হবে আলাদা করে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, এটা e টু দি পাওয়ার রুট x ইনটু, এটা x টু দি রুট x মানে কি x টু দি পাওয়ার হাফ, আরেকবার x টু দি পাওয়ার হাফ লিখেই দিই যাতে বুঝতে সুবিধা হয়, সমান e টু দি পাওয়ার রুট x ইনটু, এটার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, হাফটা সামনে চলে আসবে, হাফ ইনটু x টু দি পাওয়ার হাফ -1, তাহলে কি দাঁড়ালো, সমান e টু দি পাওয়ার রুট x ইনটু হাফ ইনটু x টু দি পাওয়ার -হাফ, তাহলে কি দাঁড়ালো e টু দি পাওয়ার রুট x ইনটু হাফ ইনটু 1/√x, তাহলে কি দাঁড়ালো e টু দি পাওয়ার রুট x ইনটু বাই 2 রুট x, তাহলে এটা কোন অপশনে আছে, অপশন সি, অ্যান্সার হবে অপশন সি। 4 নম্বরটা দেখো সেম e টু দি পাওয়ার রুট ওভার tan x বলেছে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করব, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে e টু দি পাওয়ার রুট tan x ইনটু রুট tan x এর ডিফারেন্সিয়েশন, তাহলে আগেরটা যেটা বুঝালাম যে x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা সমান e টু দি পাওয়ার রুট tan x, এটাকে এবার অন্যভাবে সাজাবো ddx অফ tan x টু দি পাওয়ার হাফ, এটা x টু দি পাওয়ার হাফের মতো ফর্মুলা করবে আগের অঙ্কের মতো, তাহলে e টু দি পাওয়ার রুট tan x ইনটু, এটা সাপোজ x টু দি পাওয়ার হাফ আছে, তাহলে কি হবে হাফ tan x টু দি পাওয়ার হাফ -1 ইনটু, আচ্ছা এটা তো কি x টু দি পাওয়ার হাফের ফর্মুলা ফেললাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা x না অন্য কিছু, তাহলে এর আবার ডিফারেন্সিয়েশন ddx অফ tan x। এই জিনিসগুলো পরের চ্যাপ্টারে তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। সমান, এখন একটু কনফিউশন থাকবে, সমান e টু দি পাওয়ার রুট tan x ইনটু 1/2, এটা কি tan টু দি পাওয়ার -1 মানে রুট tan x ইনটু tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x। দেখো এইটা কোন অপশনের মধ্যেই নাই, তাহলে ডি হবে, কোনটিই নয়, অ্যান্সার হবে ডি।
এবার চলে আসবো আমরা কলাম ম্যাচিং এ। কলাম এ আর কলাম বি তে তোমরা দেখতে পাচ্ছ দুটো পার্ট আছে। প্রথমে কি আছে, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মানে কি হয়, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মানে হয় হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তার মানে কি এটা এক যাচ্ছে বি তে, দেখো এক যাচ্ছে বি তে দিয়ে তোমাদের অপশন অ্যান্সার আছে বি আছে আর সি আছে, তাই না? তাহলে আমাকে যেহেতু মিলছে না, তাহলে আমাকে আর একটা অপশন চেক করতে হবে। এবার 2 নম্বর অপশনটা কি আছে, ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স। ডিটিএক্স অফ কট ইনভার্স এক্স মানে কি হয়, -1/1 প্লাস এক্স স্কোয়ার। আর এইটা আছে, দেখো এইটা আছে এ তে, এটা এ নম্বর অপশনে আছে কলাম বি এর। তাহলে কি হচ্ছে, 2 যাচ্ছে কোথায়, 2 যাচ্ছে এতে যাচ্ছে। তার মানে একমাত্র অপশন কি হচ্ছে, অ্যান্সার কিন্তু হচ্ছে বি। বাকিগুলো আর করার দরকারই নেই, কারণ এক যাচ্ছে বি তে, 2 যাচ্ছে এতে দিয়ে, বাকিগুলো কিন্তু আর নেই। আচ্ছা, এবার রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অর ইভেন্ট। এখানে কি দেখো, এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্ততা আর অবকলন যোগ্যতা চেক যে করব, তার স্টেপ গুলো বলতে বলেছে। আচ্ছা, প্রথমত বলি, প্রথমে যদি চেক করতে হয় পর পর ভাবে, তাহলে কিন্তু প্রথমে সন্ততা চেক করতে হবে। সন্ততা চেকের জন্য প্রথমে কি করতে হয়, লিমিট এক্স টেন্স টু 1 বিন্দুতে 1 প্লাস এফ এক্স এর মান বের করতে হবে। লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স এর মান বের করতে হবে, তাই না? সেটা দেখতে হবে। তারপর কি, এফ অফ 1 এর মান বের করতে হবে। তারপর দেখতে হবে এই তিনটা সমান হচ্ছে কিনা। তাহলে প্রথমে মান বের করা মানে প্রথমে কি হচ্ছে, প্রথমে কিন্তু 2 নম্বর স্টেপটা কিন্তু আমাদের করতে হচ্ছে। আচ্ছা, তারপর দেখো, তারপর দেখতে হবে তিনটা সমান হচ্ছে কিনা। তিনটা যদি সমান হয় তবেই তো সন্তত, তাই না? 2 এর পর তাহলে 1 করতে হচ্ছে। সন্তত যদি হয় তাহলে কি ডিফারেন্সিয়েবল হতে পারে, নাও হতে পারে। ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনটা চেক করতে হবে। মানে কি, আর এফ ড্যাশ 1 বের করতে হবে, এল এফ ড্যাশ 1 বের করতে হবে। এটা দেখো কোন নম্বরে আছে, এটা আছে 3 এ, এটা আছে 3 এ। আচ্ছা, তারপর কি করতে হবে, বের করার পর এই দুটো সমান হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে সমান হচ্ছে কিনা সেটা কোথায় দেখতে হবে, সেটা হচ্ছে 4 এ আছে। তাহলে স্টেপ গুলো কি কি হবে, এই 2 1 3 4। দেখো এইটা দিয়ে কোনটা আছে, এইটা দিয়ে আছে অপশন বি। কি হবে অ্যান্সার, কি হবে অ্যান্সার হবে বি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলো, দেখো শুধু সন্ততাটা চেক করার জন্য কি করতে হবে, 2 এর পরে 1, শুধুমাত্র 2 এর পরে 1 করতে হবে কিনা সন্ততা চেক করার জন্য। তো সেটা দিয়েই কিন্তু শুধুমাত্র অপশন বি আছে, অন্য জায়গায় 2 এর পরে 1 নেই। মানে শুধুমাত্র এই দুটো করেই, মানে এই দুটো করেই শুধুমাত্র কিন্তু বলে দেওয়া যেত যে অ্যান্সার বি হবে। এবার চলে এসেছি আমরা রিলেশনশিপ বিটুইন রিপ্লেসমেন্ট এর প্রথম অঙ্কটাতে। কি বলছে, প্রথমে অঙ্কটাতে বলে দিয়েছে যে বিবৃতি এতে এফ এক্স ইকুয়ালস টু এক্স মড এক্স, এই অপেক্ষকটা এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অবকলন যোগ্য হবে। আচ্ছা, প্রথমত বলি মড এক্স এই অপেক্ষকটা আমরা কি জানি, এক্স ইকুয়াল টু 0 তে অবকলন যোগ্য নয়, এক্স ইকুয়ালস টু 0 তে, তাই না? এবার কিন্তু এর সাথে যদি কিছু গুণ থাকে, মানে এক্স হোক সেটা, বা এক্স স্কোয়ার হোক, হ্যাঁ যেটাই গুণ থাকুক না কেন, কিছু গুণ থাকলে পারে কিন্তু সেটা অবকলনযোগ্য হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, কি করে হয় আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, দেখো এফ এক্স ইকুয়ালস টু মড এক্স, এটাকে লেখা, সরি এক্স মড এক্স, এটাকে লেখা যায় এক্স ইন্টু এক্স, মানে এক্স স্কোয়ার যখন কি এক্স গ্রেটার দেন 0 বা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর কি এক্স ইন্টু মাইনাস এক্স, মানে মাইনাস এক্স স্কোয়ার যখন কি এক্স লেস দেন 0। আচ্ছা, এবার এটার ডিফারেন্সিয়েশন করো, মানে আর এইচ ডি, আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন মানে গ্রেটার দেন 0 এর জন্য তখন কি হবে, এটা 2x। এল এইচ ডিটা কি হবে, এটা হবে হচ্ছে -2x, তাই না? লেস দেন 0 এর জন্য। এবার অ্যাট x ইকুয়ালস টু 0, এটা কি হয়ে যাবে, আর এইচ ডিটা এটাও 0 হয়ে যাবে, আর এল এইচ ডিটা কি হবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আর এইচ ডি আর এল এইচ ডি সমান হয়ে যাচ্ছে। সমান যদি হয়ে যায় তাহলে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অবকলন যোগ্য, তাই না? আর এইচ ডি সমান এল এইচ ডি হয়ে যাচ্ছে। সুতরাং
অবকলন x ইকুয়ালস টু 0 তে অবকলনযোগ্য, অবকলনযোগ্য। ঠিক আছে, তার মানে এ ট্রু। আচ্ছা, এবার দেখো বি এর ব্যাপারে কি বলছে। বি বলছে, বিবৃতি বিটা কি বলছে, মড এক্স এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অবকলনযোগ্য। এটা তো কখনোই না, আমরা কি জানি মড এক্স এক্স ইকুয়াল টু 0 তে অবকলনযোগ্য নয়। এই তো এটা বোঝানোর সময় বললাম অবকলনযোগ্য নয় এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে। তাহলে কি বি, তাহলে কি হয়ে যাচ্ছে, বি মিথ্যা। হ্যাঁ, তাহলে অপশন দেখো, অপশন অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। দুই নম্বরটা একই টাইপের জিনিস দেওয়া আছে, এফ এক্স ইকুয়ালস টু মড অফ সাইন এক্স। এটা বলছে যে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত এবং অবকলনযোগ্য। প্রথমে আমি সন্ততটা চেক, সরি অবকলনযোগ্যতাটা চেক করবো, কারণ কারণ অবকলনযোগ্য যদি হয়ে যায় তাহলে সন্ততটা না চেক করলেও হবে, কারণ অবকলনযোগ্য হলে সন্তত হবে। আচ্ছা, এটাকে আগে ভেঙে নিই। এফ এক্স ইকুয়ালস টু মড অফ সাইন এক্স, মানে কি সাইন এক্স কখন, যখন এক্স গ্রেটার দেন 0, ইকুয়ালিটিও হবে। আর কি মাইনাস সাইন এক্স কখন এক্স লেস দেন 0। আচ্ছা, এবারে এল প্রথমে গ্রেটার দেন আছে, তা আর এইচ ডি করি। রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, এটা কি হবে, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। এল এইচ ডি কি হবে, এটার ডিফারেন্সিয়েশন কি, মাইনাসটা আছে মাইনাস cos x। আচ্ছা, এবার এট x ইকুয়ালস টু 0 কি হচ্ছে, cos 0 এর মান কত 1, আর হচ্ছে এটা 0 পয়েন্ট কি হবে, cos 0 মানে 1, মানে মাইনাস 1। তাহলে কি হয়ে যাচ্ছে, আর এইচ ডি নট ইকুয়ালস টু এল এইচ ডি। সুতরাং আমরা কি বলতে পারি, নট ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল নয়, নট ডিফারেন্সিয়েবল। আচ্ছা, সুতরাং কি দাঁড়িয়ে গেল, এ ফলস, কারণ ডিফারেন্সিয়েবল নয়। ঠিক আছে, এবার কোশ্চেনটা কি বলেছে, সন্তত অবকলনযোগ্য, তো অবকলনযোগ্য নয়, তাই এ ফলস। আচ্ছা, এমনিতেই আমি একটা কথা বলি, মড অফ সাইন এক্স, মড অফ সাইন এক্স এই ফাংশনটা এক্স ইকুয়ালস টু এন পাই, যেখানে এন যে কোনো ইন্টিজার তে অবকলনযোগ্য নয়। ঠিক আছে, এর মান 0 বসালে 0, তাই অবকলনযোগ্য নয়, তাই এ ফলস হচ্ছে। আচ্ছা, এর গ্রাফটা কেমন হয়, এর গ্রাফটা কেমন হয় হচ্ছে মড অফ সাইন এক্স এর, সাইন এক্স এর গ্রাফ তো এরকম হয়, মড অফ সাইন এক্স এর গ্রাফ তাহলে কেমন হয়, এই এরকম, এইদিকে এরকম। তাহলে কি 0 পয়েন্টে, এই পাই পয়েন্টে, 2 পাই পয়েন্টে আমরা 60 পয়েন্ট পাচ্ছি। ঠিক আছে, তাই অবকলনযোগ্য নয়, গ্রাফিক্যালি যদি আমি বলতে চাই। আচ্ছা, এবার বি নম্বর অপশনটা কি বলছে, বি নম্বর অপশনটা বলছে যে যদি দুই নম্বর অপশনটা বলছে যে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক অন্তরকলনযোগ্য হলেও সন্তত নাও হতে পারে। তো কি বলছে, অন্তরকলন এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা অন্তরকলনযোগ্য হলে সন্তত নাও হতে পারে, বলে দিয়েছে অন্তরকলনযোগ্য। অন্তরকলনযোগ্য যদি হয় তাহলে সন্তত হবেই, তারপর সন্তত হবেই। তাহলে কি কি দাঁড়ালো, সুতরাং এখানে কি এ ফলস, আর এখানে কি দাঁড়ালো বি, বিও কিন্তু ফলস দাঁড়ালো। এখানে দেখো এ ফলস বি ফলস, এ ফলস বি ফলস দিয়ে কিন্তু কোনো অপশন নেই। অ্যান্সার ই নম্বর দিয়ে তাহলে আমাদের একটা অপশন লিখতে হতো, এ বি উভয়ই মিথ্যা। হ্যাঁ, অপশন ই করতে হতো তখন, হ্যাঁ তাই না, ই নম্বর অপশন করতে হতো, এ এবং বি উভয়ই মিথ্যা। অ্যাসারশন আর রিজনিং আমাদের এক নম্বর অঙ্কটা দেখো, কি আছে, এফ এক্স ইকুয়ালস টু, এটা কি বলেছে, এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অপেক্ষকটি সন্তত ও অবকলনযোগ্য।
প্রথমত আমি সন্ততাটা চেক করি, x ইকুয়াল টু 1 বিন্দুতে এটা 0 লেস আছে না, 0 লেস আছে। প্রথমে অবকলন যোগ্যতাটা চেক করি, তাহলে l এইচ লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনটা কি হবে? লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনটা হবে 5 মাইনাস 0 মানে 5। রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনটা কি হবে? গ্রেটার x যেখানে গ্রেটার দেন 1 সেখানে কি হবে? 8x স্কয়ার মাইনাস 3 এট x ইকুয়ালস টু 1, এটা 5 হয়ে গেল আর এটা কত হয়ে গেল? 1 বিন্দু, তাহলে 8 মাইনাস 3 সমান 5। therefore LHD সমান RHD। তাহলে কি হয়ে গেল? সুতরাং x ইকুয়ালস টু 1 বিন্দুতে অবকলনযোগ্য। আচ্ছা, আর যেহেতু x ইকুয়ালস টু 1 বিন্দু অবকলনযোগ্য, সুতরাং x ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত হবে। তাহলে কি দাঁড়াবে দেখো, এই প্রথমে যেটা আছে সেটা ট্রু, তাই না? প্রথমেরটা ট্রু তো, বিবৃতি 1 ট্রু। আচ্ছা, আর বিবৃতি যেটা 2, দ্বিতীয় বিবৃতিটা সেটা কি বলছে? যে x ইকুয়ালস টু a বিন্দুতে fx অপেক্ষক অন্তর্কলন যোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। তাহলে বিবৃতি 2 যেটা, এটা a b না, 1 আর 2। অন্তর্কলন যোগ্য হলে সন্তত হবে, হ্যাঁ অবশ্যই হবে, এটাও ট্রু। এবং তার জন্যই তো এটা অবকলনযোগ্য প্রমাণ করে এটাকে সন্তত বলতে পারলাম। তাহলে কি বিবৃতি 1 ট্রু, বিবৃতি 2 ও ট্রু, ঠিক আছে? এবং বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর সঠিক কারণ। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন এ। দুই নম্বরটা কি বলছে? প্রথমেটা বলেছে লগ অফ কজ এক্স এর অবকলন সহগ হচ্ছে মাইনাস tan x। অবকলন সহগ মানে কি? ডিফারেন্সিয়েশন। এবার আমরা করে দেখি ddx অফ log of cos x, তাহলে কি হবে? 1 বাই cos x ইনটু cos x এর ডিফারেন্সিয়েশন, তাহলে কি হবে? 1 বাই cos x ইনটু cos x এর ডিফারেন্সিয়েশন মানে কি? মাইনাস sin x, তাহলে কি হলো? মাইনাস sin x বাই cos x মানে মাইনাস tan x। তাহলে কি হলো? বিবৃতি 1 সঠিক। আচ্ছা, আগের অঙ্কটার ক্ষেত্রে ট্রু ফলস বলছিলাম, কিন্তু সঠিক বা ভুল বলতে হতো। বিবৃতি 1 সঠিক। তারপর কি বলছে? বিবৃতি 2 তে কি বলছে? বলছে বিবৃতি 2 তে বলছে সাইন অফ লগ এক্স। আচ্ছা, তাহলে কি করবো আমরা? ddx করব। তাহলে এটা প্রথমে তো কি হয়ে গেল? কজ অফ লগ এক্স ইনটু লগ এক্স এর ডিফারেন্সিয়েশন ddx অফ লগ এক্স, এটা তো 1 বাই এক্স, তাহলে কি হয়ে গেল? সমান সমান হচ্ছে কজ অফ লগ এক্স ইনটু 1 বাই এক্স। তাহলে কি বিবৃতি 2টা সঠিক নয়, তাই না? এটা ভুল। আর হচ্ছে 1টা সঠিক। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ট্রু ফলসের এক নম্বরটা দেখো। এক নম্বরটা কি বলছে? বলছে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার 3x এর অন্তর্কলজ হয় ই টু দি পাওয়ার 3x। আচ্ছা, এবার করে দেখি ddx অফ, অন্তর্কলজ করছি তো, ddx অফ ই টু দি পাওয়ার 3x কি হবে? ই টু দি পাওয়ার 3x ইনটু 3 হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? বিবৃতি 1 কিন্তু মিথ্যা, 1 মিথ্যা। আচ্ছা, আর কি আছে? বলছে যে এক্স এর সাপেক্ষে লগ অফ 3x এর অবকল সহগ মানে ddx অফ log of 3x 1 বাই x নিল। এবার দেখি এটা কি? 1 বাই 3x log x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, তাহলে log of 3x 1 বাই 3x ইনটু এতে কনস্ট্যান্টটা 3 গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 1 বাই x। তো এটা ঠিকই আছে, তাহলে কি হবে? 2 সত্য। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন সি, বিবৃতি 2 সত্য। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে? এই যে অপেক্ষকটা সেটা x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত। সন্তত কিভাবে চেক করে? প্রথমত এখানে 0 বসাবো, কত হলো? 1ই হলো। তারপর কি এখানে 0 বসাবো, কারণ এটাকে কি বলে? f অফ 0 মাইনাস 0 সমান, তাহলে f অফ 0 প্লাস 0,
এইটা কি হবে, এখানে 0 বসালে তোমার মান হবে 1 প্লাস সাইন 0 মানে 0 মানে 1। তাহলে কি হয়ে গেল, এই দুটো সমান হয়ে গেল। তাহলে এফ অফ 0 মাইনাস 0 সমান এফ অফ 0 প্লাস 0 হয়ে গেল। আর কি দাঁড়াবে, আর এফ অফ 0 মানেও তো এটা, তাহলে সুতরাং সন্তত। তাহলে কি তাহলে প্রথমের যে বিবৃতিটা আছে মানে এটাকে বলছে বিবৃতি 1 সত্য, তাহলে 1 সত্য। এবার কি বলছে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে কিনা। আচ্ছা, ডিফারেন্সিয়েবলের জন্য এর এর হ্যান্ড ডিফারেন্সিয়েশনটা করি, এটার এর ডিফারেন্সিয়েশন কত 0। আচ্ছা, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন করি, এটা কত 0 প্লাস cos x। তাহলে কি অ্যাট পয়েন্ট নিতে হবে, অ্যাট x ইকুয়ালস টু 0। তাহলে এটা তো 0ই হয়ে গেল, আর এটা 1 প্লাস সরি 0 প্লাস মানে cos 0 মানে 1 হয়ে গেল, তাই না। তাহলে কি হয়ে গেল, therefore এর এইচ ডি নট ইকুয়ালস টু আর এইচ ডি হয়ে গেল। তাহলে কি হলো, সুতরাং নট ডিফারেন্সিয়েবল। নট ডিফারেন্সিয়েবল হলো, অবকলনযোগ্য নয় হলো। বিবৃতি দেখো, বিবৃতি 2 এটাই বলেছে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবকলনযোগ্য নয়, অবকলনযোগ্য নয় বলেছে, হ্যাঁ নয় বলেছে। সুতরাং কি হয়ে গেল, বিবৃতি 2টা সত্যই হয়ে গেল, তাই না। অবকলনযোগ্য নয় বলেছে কিন্তু, ঠিক আছে, বিবৃতি 2টা সত্যই হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, দুটোই সত্য, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও সত্য। হ্যাঁ, তাহলে কি হবে, অ্যান্সার অপশন বি। এবার চলে আসবো আমরা কেস বেসডে। 1 নম্বরটা এরকম দেওয়া আছে, বলেছে এই যে অপেক্ষকটা সেটা x ইকুয়ালস টু 1 বিন্দুতে অবকলনযোগ্য, ঠিক আছে, x ইকুয়ালস টু 1 বিন্দুতে অবকলনযোগ্য। আচ্ছা, দুটো আননোন আছে, ওকে। প্রথমত অবকলনযোগ্য, অবকলনযোগ্য মানে কি, এল এইচ ডি সমান আর এইচ ডি হবে, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন সমান রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এট x ইকুয়ালস টু 1, তাই না, এট x ইকুয়ালস টু 1 হবে। আচ্ছা, তাহলে কি প্রথমে লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনটা কত হয়ে গেল, 2x প্লাস 3, p এর ডিফারেন্সিয়েশন তো 0 কনস্ট্যান্ট, সমান সমান হবে কারণ ডিফারেন্সিয়েবল অলরেডি বলে দিয়েছে। তার আর এইচ ডি টা কত, x গ্রেটার দেন 1 এর জন্য qx প্লাস 2, তার ডিফারেন্সিয়েশন কত হয়ে যায় q ইনটু 1 প্লাস 0, x এর ডিফারেন্সিয়েশন তো 1 প্লাস 0 q মানে। আচ্ছা, এবার আমাকে x ইকুয়ালস টু 1 বসাতে হবে, তাহলে at x ইকুয়ালস টু 1, তাহলে কত 2 ইনটু 1 প্লাস 3 ইকুয়ালস টু q, therefore q ইকুয়ালস টু কত হয়ে গেল 5। আচ্ছা, এবারে কি q এর মান বেরালো 5। আচ্ছা, এবার আমাকে p এর মানটা বের করতে হবে, q এর মান 5 বেরোলো, মানে দেখো 2 নম্বর এটা চেয়েছে, q এর মান চেয়েছে 2 যাচ্ছে, তাহলে কোথায় 5 আছে, দেখো কোন অপশনে আছে, আর 5 আছে আমাদের বি নম্বর অপশনে। আচ্ছা, এবার পি এর মান বের করতে হবে। দেখো এই ফাংশনটা বলেছে অবকলনযোগ্য, অবকলনযোগ্য যদি হয় তাহলে অবশ্যই সন্তত হবে। সন্তত হলে পরে কি হবে, x ইকুয়ালস টু 1 বিন্দুতে এর মান আর এর মান দুটোই সমান হবে, তাহলে কি অবকলনযোগ্য তাই সন্তত হবে, অবকলনযোগ্য তাই সন্তত হবে। তার সন্তত যদি হয় তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে x এর জায়গায় 1 বসাও, তাহলে 1 স্কয়ার মানে 1 প্লাস 3 প্লাস p সমান এখানে 1 বসাতে হবে, তাহলে কি q ইনটু 1 প্লাস 2, q এর মান আমি 5 বের করেছি সেটা বসাবো, এটা কত 4 প্লাস p ইকুয়ালস টু q এর মান 5 প্লাস 2, এই যে q এর মান 5 এখানে 5 প্লাস 2, তাহলে কি দাঁড়ালো p ইকুয়ালস টু এটা 7 মাইনাস 4 মানে p ইকুয়ালস টু 3, মানে 1 যাচ্ছে ডি নম্বর অপশনটাতে, 1 যাচ্ছে ডি নম্বর অপশনটাতে। তাহলে একের অ্যান্সার কি হয়ে গেল, একের অ্যান্সার দাঁড়ালো 1 যাচ্ছে ডি তে, 2 যাচ্ছে বি তে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কেস বেসড কি বলেছে, এটা দেওয়া আছে, আমাকে জানতে চেয়েছে যে এইটা অবকলনযোগ্য বলে দিয়েছে। আচ্ছা, অবকলনযোগ্য তাহলে কি হবে, আগের অঙ্কের মতোই এল এইচ ডি সমান আর এইচ ডি হবে 1 বিন্দু, তাহলে 1 এট এক্স ইকুয়ালস টু 1, তাহলে এল এইচ ডি কত হয়ে যাবে, লেস দেন এটা আছে, তাহলে কত 2 ইনটু 1 প্লাস 0 মানে 2, আর এটা কত হয়ে যাবে 2 এ
এক্স প্লাস বি। আচ্ছা, এবার এক্স ইকুয়ালস টু 1 বসাবো। এক্স ইকুয়ালস টু 1 বসালে কত হবে? 2 ইকুয়ালস টু 2a প্লাস বি। তাহলে 2a প্লাস বি ইকুয়ালস টু 2। এটা একটা রিলেশন। আচ্ছা, আর একটা কি দেখো, কন্টিনিউয়াস। দেখো, যেহেতু অবকলন যোগ্য বলেছে, তাহলে অবশ্যই সন্তত হবে। সন্তত যদি হয় তাহলে কি 1 বিন্দুতে এখানে যা মান হবে 1 বিন্দুতে এটাতে মানও তাই হবে। তাহলে কি, যেহেতু ডিফারেন্সিয়েবল, যেহেতু অবকলন যোগ্য, তাই সন্তত, হবে। সুতরাং কি হয়ে গেল, তাহলে এক্স এর মান 1 এখানে বসাও, তাহলে কত? 2 প্লাস 3 হয়ে গেল সমান এক্স এর মান এবার এখানে বসাও, তাহলে কত হয়ে গেল? 1 বসালে a প্লাস বি হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? a প্লাস বি সমান 5। এটা 2 নম্বর রিলেশন। এবার 1 আর 2 আমাদের সমাধান করতে হবে। এক কাজ করছি, এখান থেকে বি 1 মাইনাস 2 করে দিচ্ছি। 1 মাইনাস 2 করলে কি হবে? 2a প্লাস বি সমান 2, আর a প্লাস বি সমান 5। মাইনাস করছি, কেটে গেল। তাহলে a ইকুয়ালস টু কি হয়ে গেল? -3। এবার a এর মান -3। এবার তাহলে কি করবো আমরা? a এর মান -3 এবার 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে 2 থেকে পাই। আচ্ছা, a এর মান -3, আগে দেখো এটা কোন রিলেশনে চেয়েছে। a এর মান চেয়েছে 1 নম্বরে। হ্যাঁ, 1 এর b হচ্ছে। তাহলে এবার কি হচ্ছে, তাহলে অ্যান্সার এই ক্ষেত্রে হবে 1 এর b, মানে 1 নম্বর অপশনে আমাদের চেয়েছে, 1 নম্বরটা যাচ্ছে বি। আচ্ছা, এবারে কি, এর মানটা এবার 2 নম্বর ইকুয়েশনে বসালাম। 2 নম্বর ইকুয়েশনে বসালে কি হবে? তাহলে -3 প্লাস বি সমান 5। বি ইকুয়ালস টু কত হয়ে গেল? বি ইকুয়ালস টু 8 হয়ে গেল। আচ্ছা, বি এর মান চেয়েছে কোথায়? 2 নম্বরে। দেখো, তাহলে 2 নম্বরে অপশন কোনটা আছে? অপশন আছে এটাও বি। তাহলে 2 এর কি হবে? 2ও কিন্তু বিতে যাচ্ছে। 2 এর অ্যান্সার বি। আচ্ছা, 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে আমাকে এফ ড্যাশ 1 এর মান জানতে চেয়েছে, তাই তো? আমাকে এফ ড্যাশ 3 এর মান, সরি, এফ ড্যাশ 3 এর মান জানতে চেয়েছে। এফ ড্যাশ 3 মানে কি? 3 এর, দেখো, এক্স 1 এর থেকে বড় হওয়ার জন্য এইটা, ঠিক আছে? তাহলে কি, আচ্ছা, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন হবে, তাই না? এইটার ডিফারেন্সিয়েশন করলে প্রথমত কি হয়, আমরা বের করেছি। এটা ডিফারেন্সিয়েশন করলে, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ax প্লাস বি হবে। এইটার যদি ডিফারেন্সিয়েশন করি, এইটার কেন করতে হবে? কারণ 3 পয়েন্ট আমি বের করতে চাই। 3 পয়েন্ট মানে কি, x 1 এর থেকে বড়, তাই এই পার্টের উপর কাজ হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি f ড্যাশ x, f ড্যাশ x সমান এটা x গ্রেটার দেন 1 এর জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা f ড্যাশ x সমান, তাহলে f ড্যাশ 3 মানে কত হয়ে যাবে? এখানে 3 বসালাম, তাহলে কি 6a প্লাস b। এর জায়গায় কত বসাবো? -3, 6 ইন্টু -3 প্লাস বি এর জায়গায় কত বসাবো? 8, তাহলে -18 প্লাস 8 সমান -10, তাই না? এটা তাহলে কি হয়ে যাবে? 3 কোথায় যাচ্ছে? 3 যাচ্ছে আর ডি তে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? 1a 2b 3d।